আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আছি আপনার সাথে সোহাগ। আপনাদের সবাইকে স্বাগতম আউটসোর্সিং এর নতুন একটি ভিডিওতে, আউটসোর্সিং চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো চলেন, ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো আশা করি সবাই অনেক ভালো করেই বুঝে গেছেন। নতুন করে তো আর বোঝানোর কিছু নেই। তাহলে চলেন মূল টপিক্সে যাই। তার আগে কিছু কথা বলে নিই। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর আপনারা একটা লাইক, তার জন্য একটা লাইক দিয়ে দিবেন। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আজকে ভিডিওটা হচ্ছে মাইক্রোসফটের ইনসার্ট বাটন নিয়ে। হোম বাটন তো দেখলাম আমরা অনেকেই, যারা যারা যদি কেউ হোম বাটনে ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। পার্ট 1 বাই 1 এভাবে দেওয়া আছে, সাজানো আছে, যে পার্ট 1 পার্ট 2 এভাবে দেওয়া আছে। তো ধরেন আজকে আমরা দেখব ইনসার্টে ফার্স্ট অফ অল দেখব টেবিলের কাজ। টেবিলে অনেক একটু কাজটা মেইন কাজ। টেবিলের কাজটা অনেক ঝামেলার মতো, মনে করেন পারলে একদম সোজা, না পারলে অনেক ঝামেলা পোহাতে হয়, এটা সবাই জানি। তাহলে আর বেশি কথা বলবো না, আপনাদের যদি একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। অ্যান্ড ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমরা হোম বাটন থেকে যাবো ইনসার্ট দেন টেবিল ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে একটা জিনিস এখান থেকে মনে করেন এই কটা নিলাম। এখানে একটা জিনিস বোঝার আছে, মনে করেন কলামস আর রো অ্যান্ড সেল। কলামস, রো, সেল, এই তিনটা জিনিস, এখানে তিনটা জিনিস বোঝাতেছে। তিনটা জিনিস কি কি চলেন আমরা একটু বুঝে নিই। তিনটা জিনিস হচ্ছে কলামস, রো অ্যান্ড সেল। এই তিনটা জিনিস কোনটা? এই দেখতেছেন এখান থেকে একটা রেক, এখান থেকে একটা রেক, এই যে মাঝখানে যে লম্বা একটা টান, এইগুলো বাদ দিন। এই পাতার টানগুলো বাদ দিয়ে এই যে একটা লম্বা একটা রেক, এটাকে বলে কলাম। আর এই পাতাটা মানে যেভাবে এইভাবে যে আছে পাতাটা ভাবে, এটাকে বলে রো। আর সেল বলে হচ্ছে সেল হচ্ছে এই যে প্রত্যেকটা এক একটা ঘরকে একটা সেল বলে। মনে করেন এই যে একটা ঘর, এই যে একটা ঘর এখানে লিখলাম, এই যে একটা ঘর এটাকে এখানে লিখলাম, আর এই যে একটা ঘর, এই যে একটা ঘর যে বা একটা সেল, এটাকে বলে সেল। প্রত্যেকটা ঘরকে একটা সেল বলে। প্রত্যেকটা ঘরকে কি একটা সেল বলে, ঠিক আছে? তাহলে জানেন, এটা রিলেট করে দিই। আমরা কলাম থ্রু সেলের সাথে পরিচয় হলাম। আর একটু সামনে যাই। তো এখান থেকে টেবিল, এখান থেকেও নিতে পারেন যার যেটা মন চায়। মনে করেন আমি 5টা কলাম 4টা রো নিব, আমি এখান থেকে 5টা কলাম 5টা কলাম রো নিব। কয়টা বলছি? 4টা, একটা রো। ওকে, 5টা কলাম 4টা রো, 1টা 2টা 3টা 4টা। আর কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা কলাম। সেম কাজটাই আমি আবার যদি করি ইনসার্ট টেবিল, এই যে এখানে আছে ইনসার্ট টেবিল মানে হচ্ছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো। কয়টা কলামস কয়টা রো নেবেন। রো মানে তো বলেছিলাম পাতাটা যে ঘরগুলো থাকে সেটাকে রো বলে। মনে করেন আমি কলামস নিলাম 2টা, রো নিলাম 3টা, ঠিক আছে? তারপর ওকে দিব, এগুলো কিছু করতে হবে না। তারপর তারপর ওকে দিব। ওকে বাটন ক্লিক করার পর দেখেন এখানে রো নিয়েছে, কলামস নিয়েছিলাম 2টা, যে একটা এই যে একটা, 2টা কলামস। সো 2টা কলাম নিয়ে হচ্ছে, রো নিয়েছিলাম 3টা, 1টা 2টা 3টা।
এটা হচ্ছে কলামস অ্যান্ড রো। এখান থেকে ইনসার্ট থেকে আপনি নিচে চাইলেও এখান থেকে জয়টার মন চায় ওইটা করতে পারেন, বা আপনার যে মন চায় 5টা কলাম রো নেবেন আপনার 20টা। ওকে, চলে আসছে 5টা কলাম 20টা, এরকম আপনার ইচ্ছা। আগেরটার জন্য একটু ঝামেলা হয়ে গেছে, আমি এখান থেকে আবার নিলাম 5টা কলাম 20টা রো। 1টা 2টা 3টা 4টা 5টা কলাম 20টা রো আছে, এখানে বানানো সম্ভব না, তাই এখানে ভুল হওয়ার কিছু নাই। এখানে ভুল হওয়ারও কিছু নাই, কারণ আমি এখানে লিখে দিয়েছি, তার জন্য কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেন তারপর হচ্ছে কি ড্র টেবিল। ড্র টেবিল, ঠিক আছে। তারপর ড্র টেবিলে ক্লিক করবো। এখান থেকে আমরা এবার ড্র করতে পারবো। এভাবে কি ড্র করতে পারবো। দেন যদি আপনার ড্র করার সময় এই মনে করেন আমি এখানে ড্র করতেছি, ঠিক আছে। ড্র করার সময় যদি মনে হয় যে এটা আমার ডিলিট করতে হবে, এখন ছেড়ে দিলে তাহলে ড্র হয়ে যাবে, তাহলে আপনি শিফট ধরবেন, এটাকে লাল হয়ে যাবে। দেখেন তাহলে এটা লাল হয়ে গেছে। লাল হয়ে মনে করেন এটা আর থাকবে না, তখন আমি ছেড়ে দিলাম, কেটে গেছে। লাল হয়ে যে ইরেজার বাটনটা চলে আসে, অটোমেটিক ইরেজার বাটনটা চলে আসে। আর যদি আপনি চান ড্র করতেছেন, কন্ট্রোল এটা ছেড়ে দিবেন, এভাবে ড্র করে নেবেন। মনে করেন একটা ছবি সাইজ, এখানে ছবি বসাতে হবে বা কিছু করতে হবে, ছবির সাইজ মতো নিয়ে নিলেন। এখানে এভাবে আপনি একটু ঘর করে নিতে পারবেন, মানে ঘর রাউন্ড সিস্টেম স্কোয়ার সিস্টেমে একটা টেবিল ড্র করতে পারবেন। এটা হচ্ছে টেবিলের কাজ। তারপর আমি ইরেজার, এখানে আছে ডিজাইনে 2টা অপশন আছে। এখানে কিছু আছে বর্ডারগুলো সামনে থেকে দেখা দিব আমি। এখানে কালার আছে। ইরেজার দিয়ে আপনি যদি এবার ইরেজার বাটনটা সিলেক্ট করার পর আপনি যে এইভাবে টান দেন, এটার ভিতরে যতটুকু আছে ততটুকু মুছে যাবে। আর যদি চান না আপনি লাইনটা মুছবেন, তার জন্য এখানে রেখে এবার একটা ক্লিক করবেন, কেটে যাবে। যেটা যে দাগ মুছতে মন চায়, যে রেখাটা মুছতে মন চায় সেটার উপর ক্লিক করবেন, কেটে যাবে। আর নয়তো সিলেক্ট করবেন, সবটা কেটে যাবে। এটাকে যদি আমি সিলেক্ট করি, সবটা ইরেজার হয়ে গেছে। না আবার এখান থেকে যদি ইমেজ নেই, এটা হচ্ছে এক্সেল শিট, স্প্রেডশিট, এগুলো দরকার নেই। কুইক টেবিল এগুলো দরকার নেই, এগুলা দরকার নেই। তারিখ আসে আপনার শুধু এখান থেকে কাজ ইনসার্ট দিয়ে নিচ্ছি আমি কাজটা 2টা। এটা হচ্ছে কি গেল আজকে, এটা হচ্ছে টেবিলের কাজ, টেবিল ড্র করা। সামনে আমরা নিয়ে আসবো টেবিল থেকে। টেবিলের কোনো বেসিক কাজ, মনে করেন কীভাবে এখানে আমি ড্র করার পরে কীভাবে দিক দিয়ে আরও রো বাড়াবো, কলাম বাড়াবো, সেল বাড়াবো, এগুলো কীভাবে বাড়াবো তা নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভিডিও থেকে যদি বিন্দুমাত্র কিছু নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটু লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।